যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে ইসরায়েলের হাইফা, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমাবর্ষণ। হরমুজ প্রণালী খুলে দিতে আরও 24 ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের গভীর থেকে সেনাকে উদ্ধারের পর আলোচনায় মার্কিন প্রযুক্তি CSEL। তেহরান না জানলেও নিখোঁজ এয়ারম্যানের নিখুঁত অবস্থান ছিল ওয়াশিংটনের কাছে। আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা সকলের খবর দেখার জন্য বসে আছেন যে ইরান এবং ইসরায়েলের কি অবস্থা, যুদ্ধের সর্বশেষ কি আপডেট, এবং ইরান কি করতে চাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কি ভয় পেয়ে গেল, নাকি সৌদি আরবের প্রধানমন্ত্রী কি আপডেট, বিস্তারিত সকল আন্তর্জাতিক খবর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সকল খবরগুলো এক জায়গায় করা হয়েছে, গুরুত্বপূর্ণ সংবাদগুলো অল্প কিছু টাইমের মাধ্যমে আপনারা দেশের খবরগুলো, যুদ্ধের খবরগুলো জানতে পারবেন। তাই আপনাদের রিকোয়েস্ট করতেছি দর্শক, ঠিকই ভিডিও দেখতে চলেছেন, যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলো এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের সময় বেঁচে যাবে, অহেতুক যেখানে সেখানে ঘোরাফেরা করা লাগবে না। তাই দর্শক, আমরা বেশি দেরি করতে আসি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। জ্বলছে হাইফা। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরটিতে রোববার রাতভর মিসাইল হামলা চালায় ইরান, যার মধ্যে বেশ কয়েকটি আঘাত হানে হাইফার আবাসিক এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। ইসরায়েলের হাইফায় চালানো ইরানের হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই হামলাকেই। এদিকে অপর একটি হামলা ইরানি মিসাইল আঘাত হানে তেল আবিবের পানি সংরক্ষণাগার এবং সুয়ারেজ লাইনে, যার কারণে পানিতে ভেসে যেতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা। ইরানের হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন অনেক ইসরায়েলি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবও 2টি ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আরও বিধ্বংসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান জুড়ে বাড়িয়েছে হামলার তীব্রতা। একদিনের প্রাণহানির শিকার কমপক্ষে 34 জন। ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত তেহরান। কেবল রাজধানীতেই নিহতের সংখ্যা 23 জন, আহত শতাধিক মানুষ। আবারও হামলা শিকার হয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। পূর্ব, পশ্চিম, দক্ষিণ শহরের বিভিন্ন অংশে একযোগে বোমা ফেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একদিনে ব্যাপক রক্তপাতের শিকার ইরানের রাজধানী। আবারও হামলা টার্গেট হয়েছে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। ক্যাম্পাস জুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলা শিকার পার্শ্ববর্তী গ্যাস স্থাপনাও। রাজধানীর বাইরে আগ্রাসনের শিকার আরও কয়েকটি শহর। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কারাজ, সিরাজ, ইস্পাহান এবং বুশেহরেও। কোম ও বাহারেস্তানেও হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলে হামলায় নিহত হয়েছে এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতন আক্রান্ত আহওয়াজ শহীদ সোলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্লান্ট ও পানি শোধনাগার। সৌদি আরব জানিয়েছে আকাশে 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান। আবারও দিয়েছেন এমন হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেওয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান।
ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্যে দিয়ে জবাব দেওয়া হবে। 48 বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল 37 দিন ধরে নয়, 5 দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে আটকা পড়ে আছে কয়েক হাজার জাহাজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করেছে মধ্যস্থতাকারীরা। প্রস্তাবের শর্ত দুই পক্ষের হাতেই পৌঁছেছে বলে জানানো হয়। রোববার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ম্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সূত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, 2 ধাপের যুদ্ধবিরতি কাঠামো নিয়ে আলোচনা চলছে। সাময়িক এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে স্থায়ী যুদ্ধ বন্ধের পথ। হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনা হতে পারে দ্বিতীয় ধাপে। মধ্যস্থতাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্কের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে সরাসরি যোগাযোগ করছেন তারা। ইলেকট্রনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার সহায়তায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি করেছে ইরান। 5 এপ্রিল ভোরে ইস্পাহানের দক্ষিণে আকাশসীমায় ঢোকা মার্কিন বাহিনীর কয়েকটি বিমান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় তেহরান। তাদের দাবি, অভিযানে অংশ নেওয়া 2টি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারকে আঘাত করে জরুরি অবতরণে বাধ্য করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী পরবর্তীতে মার্কিন বাহিনী নিজেরাই ওই ক্ষতিগ্রস্ত বিমান ও সরঞ্জামে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে, যাতে ঘটনাটি আড়াল করা যায়। তেহরান আরও দাবি করেছে, ভবিষ্যতে যে কোনো অনুপ্রবেশ বা সামরিক অভিযান কঠোরভাবে প্রতিহত করা হবে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা শত্রুদের একাধিক বিমান ধ্বংস করেছি। এক্ষেত্রে আমরা নতুন অস্ত্র ব্যবহার করেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আমরা শত্রুদের বিমানগুলো ধ্বংস করতে পেরেছি। ট্রাম্পের হুমকির পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়েছেন আব্বাস আরাগচি। রোববার ইরানের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন জয়শঙ্কর। লিখেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, যদিও এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ভারতের ইরান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। শত্রুর ঘরে ঢুকে সেনাকে উদ্ধার, প্রাণপণ চেষ্টা করেও নিখোঁজ মার্কিন এয়ারম্যানকে ধরতে পারেনি ইরান। অথচ নিখুঁত অবস্থান জানত যুক্তরাষ্ট্র। মার্কিনীদের জন্য এই মিশন সোজা হলেও ইরানিদের জন্য ছিল খড়ের গাদায় সুই খোঁজার মতো। নেপথ্যে রয়েছে প্রযুক্তি আর বিশেষ প্রশিক্ষণ। কি সেই বিশেষ উপায়, যে পন্থা অবলম্বন করে আটকে পড়া মার্কিন সৈনিকেরা শত্রুপক্ষের ভূখণ্ড থেকে উদ্ধার পায়? শুক্রবার ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। ইজেক্ট করে প্রাণে বাঁচেন আকাশযানটির 2 এয়ারম্যান। শত্রুপক্ষের ভূখণ্ডের ভিন্ন ভিন্ন 2 স্থানে পতিত হন ওই 2 মার্কিন সেনা। সময়ের ব্যবধানে ইরানের থাবার নিচ থেকে ঠিকই ছৌ মেরে এয়ারম্যানদের উদ্ধার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ন্যূনতম হদিসও পায়নি তেহরান। মূলত এর কারণ সামরিক গ্রেডের এক ধরনের জিপিএস ট্র্যাকার, যা সাধারণত মার্কিন পাইলট কিংবা ক্রুদের জ্যাকেটে থাকে, এবং এটি শুধুমাত্র মার্কিন স্যাটেলাইট বা বিশেষ বিমানেই ধরা পড়ে, যার নাম কমব্যাট সার্ভাইভার ইভেইডার লোকেটর CSEL বা সংক্ষেপে বিকন। এর মাধ্যমে ক্রুর অবস্থান পরিবর্তন হলেও নিখুঁতভাবে তা জানতে পারে কমান্ড সেন্টার, যার ফলে ইরানিরা যখন বড় এলাকায় তল্লাশি চালাচ্ছিল তখন মার্কিনিরা ঠিকই জানত কোথায় কোন পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে তাদের সেনা। এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সাধারণ যে কোনো জিপিএস এর চাইতে আলাদা ও নিরাপদ। যেখানে মুঠোফোনে সাধারণ জিপিএস চলে, ইন্টারনেটের উপর ভিত্তি করে সেখানে বিকনের সরাসরি যোগাযোগ হয় মহাকাশে থাকা বিশেষ মিলিটারি স্যাটেলাইটের সাথে। অর্থাৎ এর জন্য কোনো টাওয়ার বা নেটওয়ার্কের প্রয়োজন পড়ে না। পৃথিবীর যে কোনো দুর্গম এলাকা বা মরুভূমি থেকে সিগন্যাল পাঠাতে সক্ষম এই বিকন শত্রুপক্ষের সাধারণ ট্র্যাকার বা রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানারে ধরা পড়ে না, কেননা বার্স্ট ট্রান্সমিশন নামক বিশেষ পদ্ধতিতে মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্যই ডেটা অতি ক্ষুদ্র আকারে স্যাটেলাইটে পাঠায় বিকন। প্রিয় দেশবাসী, আপনারা যারা শুরু থেকে শেষ নামাতে আন্তর্জাতিক খবরগুলো দেখেছেন, হয়তোবা দেখে তৃপ্তি পেয়েছেন এবং দেশের সকল তথ্যগুলো জানতে পেরেছেন, ইসরায়েল এবং ইরান কতটা যুদ্ধে এগিয়েছে এবং কোন দল এবং কোন দেশ বিজয় লাভ করবে। তাই আপনারা যারা আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে দেশের সকল আন্তর্জাতিক খবরগুলো সবার আগে দেখবেন। দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক কোনো নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।